আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তো আপনারা কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিতেছে। 20টা তারাবি এবং 20টা রোজা চলে গিয়েছে, তো শেষের দিকে চলে এসেছে। তো এই রমজান মাস বহুত বরকতপূর্ণ একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। আর এই রমজান মাস বরকতপূর্ণ মাস কী কারণে হলো? কারণ হলো এই রমজান মাসে পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম এই রমজান মাসে নাজিল করেছে, যার জন্য এই রমজান মাস এত দামি হয়ে গেছে। এবং কোরআনুল কারীম যে রাতটিতে নাজিল হয়েছে লাইলাতুল কদর, ওই রাতটাও অনেক দামি, অনেক দামি। হাজার মাসের থেকেও লাইলাতুল কদর রাতটা উত্তম। তো আমি বলতে চাই যে আমাদের শেষের দিকে এসেছে, আমরা জানি সবাই লাইলাতুল কদর রাত থেকে ইবাদতে কাটাতে পারি। আমরা কীভাবে লাইলাতুল কদর রাতটাকে পাবো? যদি আমরা লাইলাতুল কদর রাতটাকে ইবাদতে কাটাতে চাই, তাহলে আমাদের করণীয় হইল 21 তারিখ থেকে বেজুর রাতগুলোতে আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। যদি আমরা ওই রাতগুলোতে ইবাদত করি, অবশ্যই আমরা লাইলাতুল কদরটাকে পাবো। আর লাইলাতুল কদর রাত্রে আমরা প্রত্যেক বেজর রাত্রে 20 রমজানের পরের থেকে প্রত্যেক বেজর রাত্রে আমরা বেশি বেশি ইবাদত করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবো, নিজের জন্য ক্ষমা চাইবো, আত্মীয় স্বজনের জন্য ক্ষমা চাইবো, সমস্ত মুসলমানের জন্য ক্ষমা চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দেয়। এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকেরই মা, অনেকেরই বাবা, অনেকের ভাই ব্রাদার, ভাই বোন, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি তাদেরকে মাফ করে জান্নাত ফয়সালা করে দেয়। আমরা কী করবো? সবাই দোয়া করবো, বেশি বেশি করে, বেশি বেশি করে আমরা দোয়া করবো, ইবাদতে কাটাইবো। তো আপনাদের কাছে এটাই আমার আবদার যে আমরা লাইলাতুল কদর রাতটাকে ইবাদতে কাটাইবো এবং সমস্ত মুসলমানের জন্য বেশি বেশি করে দোয়া করবো। তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আরও মুসলমান ভাই বোন দেখে যেন ইবাদতে সামিল হয়, যেন লাইলাতুল কদর রাতটাকে ইবাদতে কাটাতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।